हाई फ्रेंड्स शांतनु सुतपा लाइफस्टाइल चैनले तुम्हारे वेलकम। आशा करी तुम्हारा खूब भालो आछो और आमिও खूब भालो आछि। तो बंधुरा आज के आमी बानाबो टककुलेर मजादार एकटी आचारेर रेसिपि। तो चलो भिडियोटा स्किप ना करे पुरोटा देखते थाको तोमरा। आमार हाजबैंड बाजार थेके टककुलेर आचार बानाबो बोले टककुलगुलो किने एने दिएছে। तो एखाने 700 ग्राम टककुल आछे। प्रथमे आमी टककुलगुलोके भालो करे धुए नेब, कारण बाजारेर मध्ये अनेक धुलोबाली नोंगरा थाके, तार जोन्नो टककुलगुलोके भालो करे धुए नेब। तोमरा जोदि बाड़ीते बानाओ तोमराओ किन्तु भालो करे टककुलगुलोके आगे धुए नेबे। धुए नेওয়ার आगे अवश्य किन्तु तोमरा यदि दागी बा कोनो पोका टकल थाके अवश्य सेगुलो किन्तु बाद दिए देबे। आमार तेमन दागी बा पोका टकल छिलो ना, आमार हाजबैंड बड़ो बड़ो देखे भालो भालो टककुल बाजार थेके बेছে এনেছিল। तो एरपर बंधुरा टककुलगुलोके आमी एकटी बोलेर मধ্যে ढेले नेब। एरपर एर मধ্যে परिमाण मतन लवण दिए देब। लवण दिए भालो करे टककुलगुलोके माखिয়ে नेब। टककुलगुलोके भालो करे माखिয়ে आमी सारा रात जारिয়ে राखबो। तो रात्रि एखन 8टा बाजे, सारा रात आमी जारिয়ে राखबो, सकाले रोद्रुते देब। तो बंधुरा परेर दिन सकाले देखो टककुलगुलो जारिয়ে रेखेছিলাম, एरकम जल केटे गेছে। এখন এগুলোকে আমি একটি থালার মধ্যে তুলে নেব। টককুলগুলোকে এখন আমি রোদ্রুতে দেব। টককুলগুলো যেহেতু আমার পাকা আছে তাই জন্য একদিনেই আমার শুকনো হয়ে যাবে। তোমাদের যদি টককুলগুলো কাঁচা থাকে তো তোমাদের শুকনো হতে 2-3 দিন লেগে যাবে। তো এখন আমি আমাদের বাড়ির বাইরে যাব। বাড়ির সামনে খুব রৌদ্র হয়, তো এখানে আমি টককুলগুলোকে রোদ্রে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা একদিন আমার হয়ে গেছে, একদিন আমি রোদ্রুতে দিয়ে টককুলগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা টককুলগুলো আমার ভালোভাবে শুকনো হয়ে গেছে। এরপর আমি টককুলের উপরের দিকে যে ডাঁটিটা থাকে সেটা আমি কেটে নেব, কারণ ওটা কেটে নিলে ওর মধ্যে দিয়ে মিষ্টিটা ঢুকে যাবে। টককুলের আচার বানানোর জন্য যেগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি ও এলাচ। আর নিয়েছি আমি 500 গ্রাম গুড়। 700 গ্রাম টককুল আছে, তো 700 গ্রাম টককুলের জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম গুড়। শুকনো লঙ্কাগুলোকে আমি এখন কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। আর আমি গোটা জিরে ও মৌরিগুলোকেও ভালো করে ভেজে নেব। মৌরিটা কিন্তু অল্প জ্বালন দিয়ে ভাজতে হবে যেন কোনো রকমভাবে পুড়ে না যায়। তো বন্ধুরা এখানে শুকনো লঙ্কা, জিরে, মৌরি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। তো বন্ধুরা প্রথমে আমি জিরে ও মৌরিগুলোকে একসাথে গুঁড়ো করে নেব। জিরে আর মৌরিগুলোকে কিন্তু খুব মসৃণ করে গুঁড়ো করলে হবে না, এটা কিন্তু গোটাগুলোকে হালকা করে গুঁড়ো করে নিতে হবে। তো আমার জিরে আর মৌরিটা গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা আমার সব কিছু গুঁড়ো হয়ে গেছে। আচারটা আমি গ্যাসে বানাবো না, আচারটা আমি উনুনে বানাবো। উনুনে বানানোর কারণটা হচ্ছে আমি যেহেতু আচারটা গুড় দিয়ে বানাবো, তো উনুনে গুড়ের পাকটা খুব ভালো হয়। তো উনুনে চলে যাচ্ছি এখন। তো বন্ধুরা আচারটা বানানোর জন্য সব কিছু আমি আগে থেকে রেডি করে রেখেছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। তো উনুনটা ধরানো হয়ে গেছে আমার, ও কড়াইও বসিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেব এখন 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে 5 ফোড়ন ও তেজপাতাগুলোকে ভালো করে লাল করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দেব টককুলগুলোকে। টককুলগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এমনভাবে ভাজবো যাতে পুড়ে না যায় আর হালকা ভাজার যেন না থাকে, মিডিয়ামভাবে আমি কুলগুলোকে ভালো করে ভেজে নেব।
টককুলগুলো নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু কালার আনার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা তোমরা না দিতেও পারো, আমি হলুদ গুঁড়োটা দিচ্ছি এটার জন্য কারণ আমাদের এখানে বলে সবাই হলুদ গুঁড়ো ছাড়া নাকি রান্না করতে নেই, তাই জন্য হলুদটা আমি তো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দেবো গুড়গুলোকে। গুড়টা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, কম জ্বালন দিয়ে আস্তে আস্তে করে সব সময় নাড়তে হবে যাতে গুড়টা নিচে লেগে না যায়। ফুলগুলোকে এইরকম আমি নাড়তে থাকবো প্রায় 15 থেকে 20 মিনিট মতো, যতক্ষণ না ভালো করে গুড়টা পাক হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার গুড়টা পাক হয়ে এসেছে এবং কুলগুলো ফেটে এর মধ্যে রসটা বেরিয়ে গুড় আর রসটা মিলে একটা দারুণ ফ্লেভার তৈরি করেছে। গুড়টা ভালো করে পাক হয়ে গেলে এবং টকগুলো ভালো করে ফেটে এর মধ্যে মিষ্টি ঢুকে গেলে এর মধ্যে অল্প আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট আমি নাড়তে থাকবো এবং ভালো করে নেড়ে একটা সুন্দর গ্রেভি তৈরি হলে টককুলটা তৈরি হয়েই আসবে। তো দেখো বন্ধুরা, আমার টককুলগুলো কিন্তু প্রায় হয়েই এসেছে। দেখো কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব এলাচ থেতোগুলোকে, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো এবং চিলি ফ্লেক্সটাকে। এই মশলাগুলো দেওয়ার পর আমি আরও 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, 5 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কত সুন্দর আমার কালচে একটা কালার এসেছে, পুরো দোকানের মতন। টককুলের আচারটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এই আচারটাকে আমি ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। আমি একটি জারকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আচারটা রাখার জন্য। তো বন্ধুরা, আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি জারের মধ্যে আচারটাকে ভরে নেব। বন্ধুরা, আচারটা আমার ভরা হয়ে গেছে। আর একটা টিপস তোমাদের বলে দিচ্ছি, যদি তোমরা আচারটাকে সংরক্ষণ করতে অনেক দিন রেখে খেতে চাও তাহলে তোমরা অবশ্যই কাঁচের জারে রাখবে। আমি যেহেতু কম আচার বানিয়েছি তাই জন্য আমি প্লাস্টিক জারে রেখেছিলাম। তোমাদের টককুলের এই মজাদার টক ঝাল মিষ্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।